আরজিকর কাণ্ডের বিচার চেয়ে ইছাপুর ইচ্ছাশক্তি ও শ্যামনগরের চেতনা মঞ্চের উদ্যোগে শ্যামনগর চৌরঙ্গি থেকে গারুলিয়া পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এবং গারুলিয়াতে একটি ধর্ণা মঞ্চের আয়োজন করা হয়। আমরা চাই যারা যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন তারা একটু এটা ঘোরান এই নারী শক্তির দিকে দেখুন। আজকে নারী শক্তি পথে নেমেছে। অন্যায় অত্যাচার আজকে দোষীদের শাস্তির দাবিতে এই নারীদের আজকে রাস্তায় নামতে হয়েছে। যেরকম বিচার ব্যবস্থা আমাদের দাঁড় করিয়েছে, আমাদের প্রতি মুহূর্ত এটাই দাবি থাকবে। আমরা আরজিকর যে রেপ অ্যান্ড মার্ডার কেসে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি যতদিন না পর্যন্ত আমরা পাচ্ছি, আমরা থেমে থাকছি না। নারী শক্তি সংগঠিত করে প্রতি মুহূর্তে আমাদের একটাই দাবি থাকবে, উই ওয়ান্ট জাস্টিস। আমাদের আরজিকরের মাথা ধরবো এবং আরজিকরের যে দোষী তার দৃষ্টান্তমূলক শাস্তি যতদিন না আমরা দিতে পারছি, আমরা থেমে থাকছি না। উই ওয়ান্ট জাস্টিস। না, এর বিচার যদি সঠিক বিচার যদি আমরা না পাই তাহলে এই আন্দোলন আরো বৃহত্তর জায়গায় যাবে এবং আমরা চাই এই আর অভয়া যেন আমাদের কোনো ভারতবর্ষে কোথাও যেন এই অভয়া না আসে। এখানে কোনো সংগঠন না, এখানে আমরা সব সাধারণ মানুষ, সব আমরা ঘরের সাধারণ মানুষ এখানে এসেছি। আমাদের এখানে আসার উদ্দেশ্য একটাই, ইছাপুর ইচ্ছাশক্তির মুখ। আমরা প্রথম দিনই আমরা বাদামতলা থেকে এটা বলেছিলাম। আমাদের পুরো গ্রুপ হচ্ছে ইছাপুর ইচ্ছাশক্তি। এটা একটা অরাজনৈতিক দল। আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে লড়ছি না। এখানে কোনো ফুল, হাত, কাস্তে, হাতুড়ি এগুলো কিছু না। আমাদের একটা জাস্টিসের জন্য আমরা রাস্তায় নেমেছি। যে মেয়েটা মর্মান্তিক 9ই আগস্ট মর্মান্তিক নির্মমতার অত্যাচারের মধ্যে দিয়ে যে মৃত্যুবরণ করেছিল, মায়ের কোল ফাঁকা হয়ে যে মেয়েটি, আমাদের সে দিদি, কারোর বোন, কারোর মেয়ে, তো তার জাস্টিস, তার এই খুনের জাস্টিস পাওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা প্রত্যেকে ইচ্ছাশক্তির মুখ। আমরা আজকে প্রত্যেকটা মেয়ে রাস্তায় নেমেছে স্বাধীন ভারতেও। এটাতেই লজ্জা লাগছে যে রাতের অন্ধকার দখল করতে হচ্ছে। কেন করতে হবে? 1947 আমরা যখন স্বাধীন হয়ে গেছি তারপরেও কেন আমাদের রাতের অন্ধকার দখলের জন্য রাস্তায় নামতে হবে? স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক বলতে আমার নিজেকে লজ্জা করে, আমাদের ইচ্ছাশক্তির প্রত্যেকটা মেয়েরও লজ্জা করে। যেদিন আমরা প্রকৃত জাস্টিস পাবো, আমাদের এই ইছাপুর ইচ্ছাশক্তির নাম সেদিনই উজ্জ্বল হবে, সেদিনই সার্থকতা পাবে। আর এখানে শুধুমাত্র একটা তিলোত্তমার লড়াইয়ের জন্য আমরা নামিনি। এরপরে যত তিলোত্তমা অত্যাচারিত হবে, যত তিলোত্তমার মতো যত মেয়ে অত্যাচারিত হবে, প্রত্যেকের অত্যাচারের বিরুদ্ধে ইছাপুর ইচ্ছাশক্তি এইভাবে দাঁড়িয়ে থাকবে।